গুলো কি পরিমাণ অসভ্য, ওই মা কি পরিমাণ অসভ্য যে ঈদের দিনে তার মেয়েকে বেপর্দা ছেড়ে দিছে, ওই যে তার ছেলেটাকে অসভ্যতার উপরে ছেড়ে দিছে। আরে নাফরমান, তোর 1 মাসের রমজান তোরে কই গেল? একটা দিনও টেম্পার টিকলো না, একদিনও মেয়াদ রইল না। ওই অভিভাবক অসভ্য, ওই সন্তান ছেলে মেয়ে অসভ্য। মনে রাখবেন, ওই মা বাবা বেখবর, ওই ছেলে মেয়ে বেখবর। নাহলে এর চাইতে দুর্ভাগ্য আর হইতে পারে না কোন জাতির জন্য, যে যেই মহান আল্লাহ পাক, আরে কত মানুষকে, যেদিন আমরা এতেকাফে ছিলাম সুধন্যপুরে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের সাথে 1100-র মতো মানুষ আমরা এতেকাফ করছি এক মসজিদে। এই বছরও, গত বছর এক চাচা আমাদের সাথে এতেকাফ করছেন। এই বছর উনি অসুস্থ ছিলেন, মাদ্রাসা মসজিদের সাথে প্রথম ঘর যান এই চাচা আসরের নামাজের পরে, যেদিন শেষ চাঁদ উঠবে ওই দিন আসরের নামাজের পরে উনি ইন্তেকাল করছেন। আসরের নামাজের পরে আমাদের কোম্পানিগঞ্জের মুরাদনগরে এক ঘনিষ্ঠ মানুষ 4 দিন এতেকাফ করছে, 5ম দিন এতেকাফ অবস্থায় স্ট্রোক করছে, এরপরে হাসপাতালে বেশি ইন্তেকাল করছে। তাই এই রমজান পুরাটা প্রতিদিন আল্লাহর বান্দা ইন্তেকাল করছে। কত মানুষ কবরে পৌঁছে গেছে, সেখানে আমি বেঁচে রইলাম, আপনি বেঁচে রইলেন, এই ছেলেটা বেঁচে রইল, এই মেয়েটা বেঁচে রইল, এই বাবা বেঁচে রইল, এই মা বেঁচে রইল। আল্লাহ হায়াত দিলেন, পুরাটা রমজান পার করার তৌফিক যাদেরকে দিলেন আল্লাহ, সেই তারা রমজান শেষ হবার পরে আল্লাহ পাক যেন ঈদের চাঁদ তুলছে, আল্লাহকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া পরের দিন বুঝাই দিল, তোমার রমজান তুমি নাও, আমি আগের মতো। নাইলে এই মুসলমানের এই ছেলে মেয়েদেরকে বেপর্দা রাস্তায় ছেড়ে দিল কারা? পেল? এদের মা কোথায়? এদের বাবা কোথায়? এদের অভিভাবক কোথায়? এদেরকে এই পুরা মাসটা নতুন জামা, নতুন শাড়ি, নতুন গহনা, নতুন জুতা, এটা কিনবার জন্য এই অজস্র টাকা পয়সাগুলো ব্যবস্থা করে দিয়ে ইচ্ছা করে প্রস্তুতি নিয়ে রাখছে আল্লাহ, রমজানটা শুধু শেষ করো, তোমারে দেখায় তুমি অসভ্যতা কারে কো। তুমি শুধু সানরা উড়াও, এরপরে কারবারটা দেখবা আমরা কি করি, এরপরে দেখবা ডেক্সেট কারে কয়, এরপরে দেখবা গান কারে কয়, এরপরে দেখবা আমার মাইয়ারে কেমনে বেপরদা নামাই, তুমি শুধু খাইয়া থাকবা। নাইলে কিভাবে সম্ভব? বলে ইনসাফ করে, একদিনও মেয়াদ থাকবে না। লাআল্লাকুম তাত্তাকুন কি একদিনও থাকবে না? আশ্চর্য, আফসোস, আফসোস ওই মা বাবার প্রতি, আফসোস ওই সন্তানদের প্রতি, সন্তানদের প্রতি। একটা পিকআপের মধ্যে, আপনার যে পিকআপের মধ্যে গরু টানে, ইট টানে, বালু টানে, অপদার্থ, অসভ্য, এরকম একটা পিকআপ ভাড়া কইরা এরপরে 15-20টা পোলা পায় একটা ডেক্সেট ভাড়া করে ফুল সাউন্ডে গান বাজাইয়া এটা তলে তালে নাচে, ডেক্সেটের তালে পিকআপের মধ্যে নাচে, লাফায়। আর এই পিকআপ এটা আপনার রাস্তার এই মাথার থেকে একবার ওই মাথায় যায়, ওই মাথার থেকে একবার আইয়ে যায়, এটা আর এরা নাচ, এটা ঈদ, এটা বলি। আমার ছেলে সাফওয়ান, আমি এটা আগেও বলছি, আমার ছেলে গত 2 বছর আগে ঈদের নামাজ পড়তে গেছে আমার সাথে, আসার সময় এটা দেখছে প্রথম, ছোট মানুষ জীবনে প্রথম দেখছিল ওই বছরে, যে এরকম পিকআপের মধ্যে ডেক্সেটের তালে তালে এরা লাফাইতে আছে এরকম খোলা। তো ছোট মানুষ এই হঠাৎ লাফ দিয়ে আবু 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 এরা এরকম করে খায়, এরকম করে খাবা। আমি তো তাকাইয়া বললাম, আব্বু এরা রে কুত্তা কামড়াইছে। হ্যাঁ, আমার এই বয়ান নেই, এটা আছে, যারা কুত্তায় কামড়াইছে, এরা আজকে সকালে আব্বু কুত্তা কামড়াইছে, ঈদ উপলক্ষে ফার্মেসি বন্ধ, ডাক্তাররাও ছুটিতে বাড়ি গেছে, এই জন্য কুত্তার কামড়ের কোনো ওষুধ না থাকাতে এই জন্য এরা লাফাইতে আছে। এগুলারে শয়তানে কামড়াইছে, এগুলারে কুত্তায় কামড়াইছে, নাই তো কি, নাই তো কি কারণ থাকতে পারে বলেন? এই অসভ্যতার অর্থ, এই নোংরামির অর্থ। আহা, আফসোসের বিষয়, বদনসিব আমরা যারা আমাদের মালিকের এত বড় ইহসানকে প্রত্যাখ্যান করে, প্রত্যাখ্যান করে, প্রত্যাখ্যান করে। আফসোসের বিষয়,
আফসোসের বিষয়, আজীব বিষয়। এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে এই যারা যে কয়েকজন আওয়াম সাথী আছেন অথবা বাবা আছেন যাদের সন্তান এরকম আল্লাহর নাফরমানি করেছে, ঈদের দিনে তওবা করেন। আপনিও আপনার সন্তানকেও বলেন। আজকে দুর্ভাগ্যের বিষয় বাপ, আমি আর লম্বা করতে চাই না। আফসোসের সবচেয়ে আমার জীবনের সবচেয়ে বড়, সবসময় আমি বলি যে কথাটা, প্রতিদিন আমি একটা কথা বলি, সারা বছরের ওয়াজে আমি বলি যে আজকে বড় আফসোসের বিষয় হলো মুসলমানের মা বাবা তাদের সংসারের মধ্যে যেটা গড়ার কথা, যে বিষয়ে যত্নবান হওয়ার কথা ছিল, দায়িত্ব, ওই বিষয়ে যত্নবান না হয়ে যে বিষয়ে ফালতু, ওই বিষয়ে খুব বেশি যত্নবান। মানে হলো একজন মা বাবা তার 60 বছরের হায়াত মিলাইয়া অভিভাবকের মেন যত্ন, ফিকির, পেরেশানি, খাট পালং, সোফা, ফার্নিচার, বিল্ডিং, দালান, ঘর দুয়ার, এইটা নিয়ে ওনার ব্যস্ততা বেশি। উনি 60 বছরে এই সোফা করছে, খাট বানায় দিছে, একটা বিল্ডিং করছে, 4টা রুম করে দিছে, 2টা বাথরুম করে দিছে, রাস্তার লগে কদুর জায়গা লইয়া দিছে, 3টা ফোলারে বিদেশ পাঠাইছে, 4টা মাইয়া লইয়া দিছে। আলহামদুলিল্লাহ 60 বছর শেষ। চাচা সফল, হুজুর আমলা রহমতে গপ মারে সাধনে বইয়া, আমগো দোয়ায়, 10 জনের দোয়ায়, আল্লাহ রহমতে তারা 3 জন বিদেশ, 4 মাইয়া বিয়া দিছি হুজুর। বাহ! এখানে বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, ভিতরে বাথরুম দিয়ে উদ্যাটাই। আমার একদিন দেখছি, চাচা চাচা বাথরুম শুদ্ধাটাই। আল্লাহ আকবার। আমি বললাম আল্লাহ পাকের খাস নিয়ামত চাচা, আমার বাপ দাদা মাটিতে পেশাব করছে, আল্লাহ রহমত আমনে আমের জিপুত নাতি নাতনি এখন টাইলসে মোতেন। আল্লাহ পাকের কত বড় নিয়ামত। আল্লাহ আকবার। আপনার জীবন সার্থক, শেষ, সফল উনি, সফল। বারবার নজর, খাট ঠিক করে, সোফা ঠিক করে, ফার্নিচারের প্রতি যত্নবান। যেদিন ছাদ ঢালাই বিল্ডিং এর, সেদিন নিজে দাঁড়ায় থাকছে, নিজে ইট গাঁথছে, মিস্ত্রি তো নিজে পানি দিছে, ইট যেন মজবুত হয়, ছাদ যেন মজবুত হয়, সোফার 1 নাম্বার কাঠ দিয়া বানাইছে।